তো যাই হোক, যেই সরকারের সময়ের সম্পর্কে জ্ঞান ধারণা নাই, তিনি সেরকম করতেই পারে, আমি করব না। আমি প্রশ্নের উত্তর দিব, নিজের পরিচয় দিব, প্রশ্ন করবো, চলে যাবো। হ্যাঁ, তার আগে তো একটা কথাই আমি বলে যাই। এখন বলেন দেখি, এই ঠান্ডা রাইতে কেমন আছেন সবাই? ঠান্ডা কিরকম? নাতনি থাকলে ঠান্ডা থাকে নাকি? ঠান্ডাটা মিষ্টি, তাই না? ঠান্ডাটা হচ্ছে হালকার উপর ঝাপসা। হ্যাঁ, তো জানা শোনার এই জায়গাতে আছে প্রয়োজন। কোথা থেকে আসলাম, আমার কি নাম, আমি পরিচয় দিয়ে যাই। পরিচয় দিয়া যাই। আমার নাম মালতী রানী, রসুলপুরের বাড়ি। আমার নাম মালতী রানী, ওই রসুলপুরের বাড়ি। বীরগঞ্জ থানায় আমার বলি প্রকাশ করিয়ে ধর্মের ডিস্ট্রিক্ট দিনাজপুর। কথা হবে বন্ধু, ডিস্ট্রিক্ট আমার দিনাজপুর। এবার কবি গানের গুরু বন্দি কিবা নামও হবে, হরেন সরকারের নাম ওনার সকলে জানিয়ে। হরেন সরকার গুরুই আমার, ও তার জিন্দা বীরে বাড়ি। গুরুর কাছে আমি শিখি কবি বাড়ি, গুরুর চরণে প্রণাম হই। আমি যদি বাধা কবি বৈধ, চরণে প্রণাম হই। আমার স্বামী গুরুর চরণ বন্দি জানাই না প্রণাম। স্বামী গুরু চরণ বন্দি জানাই না প্রণাম। তিনি আশীর্বাদ করিলে আমি গিয়ে যাবো স্বামীর চরণের ভরসা। আমার পুরাই মনের আশা, তোমারই ভরসা। এবার শিক্ষা গুরুর চরণ বন্দি দুর্যোধন মুখার্জি, ওই গুরুর কাছে আমার শিক্ষা মন্ত্র, গুরুর চরণে পরিবার। গুরু করছেন আমার আশীর্বাদ, চরণে পরিবার। যাক দিয়ে গুরু বন্ধনা অল্পে রেখে যাই। এখানে আজকে বিএনপি তথা মহান বিজয় দিবস উপলক্ষে কবি গানের আয়োজন। তো এখানে নাম না জানা অনেক নেতা কর্মী রয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তারপরে হচ্ছে আমার এই যে মুকুট নানা, ওনার বলে ধর্ম শ্বশুর রাজকেশ্বর বাবা। তো এই মুকুট যে নানা হইতো কেন, এই সম্পর্কটার তথ্যই যিনি জানে না, তাহলে কেমনে হবে? তারাটা জমিবে না। আমার যে রাজকিশোর বাবা আছে, উনার হচ্ছে মামা মুকুট নানা। এই মুকুট নানা যদি আমার বাবার মামা হয়, তাহলে আমার কি হবে? কি হচ্ছে? হাটাতে পূজা নানা, এই কারা মোরা গজিন্দর কি মরা। যা বলবে ভেবে চিনতে বলবে, হুঁশিয়ারি সংকেত আমাকে দিয়ে গেছে। আমার স্বামী বলে আমাকে ছেড়ে গেছে কেন? ডিভোর্স হয়েছে কেন? পান খায় বেশি ওই দানে। বছরে ৭২,০০০ টাকা লাগে পান খাইতে।
তো ওই যদি টাকা দিবে না পারে কাজে পালাবে ঠিকই তো। কি দাদা হ্যাঁ? এই কথাটাতে যে পুরুষের ব্যর্থতা প্রকাশ করে গেল, মানে গোটা অল্পিকে ঢুকাই দিয়ে গেল, হ্যাঁ। এটা কিন্তু ধারণা করি আমার না বেয়াদব কথাকার। উপর দিকে ছেদ ফেললে নিজের গায়ে পড়ে, এটা জানো না? জানো না? একটা মহিলার যদি পানের দাম জোগাবা না পারে, ও যদি পায়ে যায়, তাহলে মনে কিছু করেন না? তোমার তেলে কোনো দাম আছে? না, হ্যাঁ, নাই। ছি, 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 ছি। আমরা বেকার পুরুষ। একটু হুশ করিয়া চলিবে, ও নইলে তো বলে কাম করিবেন, হুশ করিয়া চলিবেন। এখন কি কারণে ছাড়িয়ে গেল তোমার নাতি জামাই? পান খাওয়া টান খাওয়া ওইটা হবে ভাই, শাস্ত্রটি বলিচ্ছে কথা শোনা দিয়া মন। আমি ওইখানকার কথা বাইরে করি না বর্ণন, আমি পরিষ্কার বলে যাই। ওই তোমার না দিলে তো উপায় নাই রে, পরিষ্কার বলে যাই। আচ্ছা বলেন তো, মুসলমানদের বিয়ে হলেও কিন্তু একটা শপথ গ্রহণ হয়, তাই না বাবা? হয়। কি হয় কি না? ওই রকম তোমার নাতি জামাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হয়, তখন একটা শপথ গ্রহণ হয়েছিল। কি? আমার স্বামী আমাকে বলেছিল, কি বলেছিল? আমি যে কোনো কর্ম করিলে যদি তুমি কোনোদিন বাধা প্রদান করো, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে তোমাকে পরিত্যাগ করিয়া চলিয়া যাইব। কথা বোঝা যায়? পরিষ্কার। মানে বিশাল বড় কথাটা ছোট্ট একটা কথায় শেষ করব, পালা ছোট করতে হবে। হ্যাঁ। এই জন্য আমার স্বামীর কোনো কর্মে যদি আমি বাধা প্রদান করি, তাহলে তিনি আমাকে পরিত্যাগ করে চলে যাবে। তো একদিন কি করলেন আমার স্বামী? ঠিক মাগরিবের সময় দাদা ঘুমাইয়া পড়িল। মাগরিব বুঝেন তো? আপনাদের ভাষাটাই বলছি, মাগরিবের সময়। আর ওইটা হিন্দুদের কি? সায়ং সন্ধ্যাকালীন। ওই সময় কিন্তু সন্ধ্যাবাতি করি আমরা। হ্যাঁ। ওই সময় আমার স্বামী ঘুমাইয়া পড়িল। আমি এখন মনে মনে চিন্তা করি, ভালো আমার স্বামী এই সময়ে যদি বাচ্চা ঘুমাইয়া যাবে, তাহলে সন্ধ্যাকালীন সন্ধ্যা না করলে তার ধর্ম নষ্ট হবে। যারা 5 ওয়াক্ত নামাজি, একটা নামাজে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, তাহলে কি হবে বাবা? 80 হপ্তা দোজক খাটতে হবে। তদ্রুপ আমার স্বামী যদি এই সায়ং সন্ধ্যাকালে তার সন্ধ্যা পূজা না করে, তাহলে তার ধর্ম নষ্ট হবে। এই জন্যই আমি দেখাটি করি না ভাই, আমি সুন্দর করে স্বামী দিতেছি দেখাই। স্বামী গো স্বামী, ও গো স্বামী, তুমি একটু উঠো, তোমার যে সন্ধ্যা হয়ে যায়, উঠো। আমার স্বামী এখন দেখো চটকিয়াই উঠিয়া, মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে। আমায় জিজ্ঞাসা করি এবার সুন্দর করিয়া, শুনো শুনো প্রিয় তোমা তোমারে জানাই, আমি মনের সুখেতে যে যাচ্ছি ঘুমাই। আমি যে মনের সুখে ঘুমাচ্ছি, তুমি এই সুখের সময় আমাকে আমার নিদ্রা ভঙ্গ করলে কেন? ওই যে পূর্বের শর্ত, আমি এখন তোমাকে ছাড়িয়া পালাবো, তোমার সঙ্গে সঙ্গে না করিব, ছাড়িয়া পালাবো। আমি আর তোমার সঙ্গে সংসার করব না, তোমাকে আমি ছেড়ে চলে যাব। এই যে হচ্ছে বিষয়টা। ঠিক। কি বুঝলো বলতে পেরু না? হ্যাঁ। ঝাবুরা চুলা, পেটটা হচ্ছে টিম টিম, বাসিমতি ঘোড়ার ডিম। বুঝিস? হ্যাঁ। গান গাইলো ওই যে আব্দুল হামিদ ভাইকে দেখে, ওনারা একটু মহড়া বাড়ি গেছিল। ওদের প্রচুর হিন্দু বস্তি, ওখানে উনি গিয়েছিলেন।
আর আমার দোয়াই দিয়ে আপনি 500 টাকা পাইছিলেন। ঠিকই। বল মঙ্গলু। হ্যাঁ তো দেখো গান গাইলেন খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। কিন্তু বর্তমান যুগে তো স্বভাবেই ওইটা, বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান। এই যুগের মানুষ এখন স্বার্থপর বেঈমান। যাকে বেশি ভালোবাসবে সেই প্রথম আঘাতটা আঘাত করবে।